নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই টাইগার শ্রফের জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। মানে অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে। এর মনে হয় বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আমার কাছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে বডি এবং আমি মার্শাল আর্ট জানি। এইটা দিয়ে আমি সমস্ত সিনেমা উতরে দেব। এইটা দিয়ে তো হয় না। মানে কি বলবো, মানে তার তো কেরিয়ার একদম শেষ এবং এই টাইগার শ্রফকে নিয়ে কথা বললে কেউ যে তার বিরুদ্ধে এসে প্রোটেস্ট করবে এমনও না। মানে রীতিমতো তাকে খিল্লি করে বেরিয়েও যাবে, কেউ কিছু বলবে না। এবং তার কেরিয়ারে এমন কিছু সিনেমা নেই যেগুলো মনে রাখার মতো। হ্যাঁ, একটা দুটো সিনেমা করেছে যেগুলো পোটেনশিয়াল ছিল, যেগুলো অ্যাকশন ফ্যাকশন যাই হোক সেই সময় ভালো লেগেছিল, কিন্তু এক গতানুগতিক জিনিস আর ভালো লাগে না। যাই হোক, লাস্টে সিংহাম রিটার্নসে কোনো রকমভাবে একটা ক্যামিও হিসেবে জায়গা পায়। যাই হোক, যেহেতু তার বাবা জ্যাকি শ্রফ একটা নাম, সেই হিসেবে তার ছেলেকে কিছু একটা জায়গা দিতে হবে। তা আজকে কথা বলবো বাগি 4। মানে মানে আপনারা শুধু পোস্টারটা শুধু দেখুন। মানে এক ফোঁটা সালমান খানের তেরে নামের লুকস, তারপরে হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গার ওই আপনার রণবীর কাপুরের ওই অ্যানিমেলের কিছুটা পোর্শন, দুটোকে একসাথে যোগ করে দিন, আর হচ্ছে কিলের কিছু অ্যাকশন দৃশ্য। ব্যাস এই তিনটে নিয়ে তৈরি হয়ে যাবে পুরো বাকি ফোরে পোস্টার। এবং সিনেমাটা জানিয়ে না অ্যাকচুয়ালি কি থাকতে চলেছে, ও যখন আছে পুরো হেগেই দেবে। এবার এই যে পোস্টারটা করেছে, যে বাথরুমের ভেতর, ও পেছনে লেখা 4, ঠিক আছে, ও কমোটের ওপর বসে আছে, একটা বক্সার পরে, ওপরে একটা শার্ট রক্ত ফক্ত লাগানো, হাতে আবার জ্যাক ড্যানিয়েলসের মনে হয় মদের বোতল রয়েছে, আর হাতে রয়েছে একটা সেই অস্ত্র, মানে কেটে ফেটে, আর দুটো মানুষ নিচে পড়ে আছে। আর হচ্ছে মুখে একটা বিড়ি, আবার চুলটা আবার ছোট করেছে। মানে কি ছাপড়িগিরি চলছে, মানে কি ভাবছে। মানে একটা এনিমেল, মানে বিরাট একটা ব্যবসা করে ফেলেছে বলে সবাই ওরকম একটা লুক নেবে বা ওরকম একটা ভায়োলেন্ট জিনিস নিয়ে আসবে, সবাই তো সেরকম না। আমি ডাইরেক্টেড বাই এ হার্টস, আমি জানি না এ কি কাজ করবে। এবার লিখছে দিস টাইম হি ইজ নট দ্য সেম। ভাই, এরকম লেখার কোনো মানেই নেই। আর এই কাজ দেখার জন্য লিটারেলি কেউ পয়সা খরচা করে সিনেমা হলে দেখতে যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা টিজার বা ট্রেলার আসলেও যে লোকে কতটা ইমপ্রেস হবে এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট ডাউটফুল। আমার এই লুকটা মানে দেখে মানে প্রচন্ড হাসি পাচ্ছে। মানে কি করতে চাইছে, মানে ওই যে বললাম, ওর ওই দুটো জিনিস ছাড়া আর দেখানোর কিচ্ছু নেই। মানে বাবাও একদিকে দেখছি ওই বেবি জনে ভিলেনের রোল করছে, সেখানে তো জ্যাকি শ্রফকে আলাদা, সেটা নিয়ে কথা বলবো না, কেননা জ্যাকি শ্রফ একজন লেজেন্ডারি অ্যাক্টর। যাই হোক, তার জীবনে কি কাজ করেছে না করেছে সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু ওখানে আপনাকে দেখতে হবে ওখানে পেছনে কে রয়েছে। ওখানে অ্যাটলি রয়েছে। অ্যাটলি জানে যে এই বুড়ো বয়সেও এই জ্যাকি শ্রফকে দিয়ে এরকম একটা রোল করানো যায়। বেবি জনে তাকে খতরনাক লাগছে। ওকে, সেই একমাত্র সেই বডি ফডি চুল ফুল করে এই বয়সেও জ্যাকি শ্রফ আলাদাই। আর ছেলেকে দেখো, ছেলেও সেরকম বিড়ি ফিরি নেই। ভাই, তোকে এক ফোঁটা মানাচ্ছে না, ওকে এক এক বিন্দুও মানাচ্ছে না, পুরো ভিখারি লাগছে পুরো। ঠিক আছে, আমি জানি না এই পোস্টারটা তোমাদের কেমন কি লেগেছে, সেটা অবশ্যই আমাকে পারলে কমেন্ট করে জানাও। আমার তো মানে জাস্ট রোদ্দি লাগছে, জাস্ট রোদ্দি লাগছে। ওকে, তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।